কিভাবে আমি 14 মাসে একটা বাচ্চা নিয়ে অ্যাডভেঞ্চার ট্যুর করলাম বান্দরবন সোনাইছড়ি ট্রেলের মতন একটা বিপজ্জনক জায়গাতে গিয়ে? সেটা কি প্রকৃতির প্রেম নাকি মৃত্যুর সাথে লড়াই করা, কোনটা? আহা, আমরা কোথায় যাচ্ছি? We are ready to now go adventure. ওরে তো বেশি উঁচু। এটা একটু বেশি উঠে আউচ! আমি আগে উঠে আপনাকে হেল্প করবো। আপনার এখানে বলছি কি ব্যাগ দেন, কিছু ব্যাগ দেন। আরে আমি আজকে গেছি। হ্যালো আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম হচ্ছে সোনাইছড়ি ট্রেলে। আর সকালটা হলো একটা ছোট্ট বাজারে। এখানে ব্রেকফাস্ট করে প্ল্যান হচ্ছে চলে যাব হচ্ছে পাহাড়ে। এভাবেই করবা, বুঝছো? এভাবেই করবা, মাঝে মাঝে হচ্ছে বয়স আমি রেকর্ডিং অন না করে অফ করে রাখবা। খাওয়া শেষ, এই তো চলে যাব। একজন আন্টি হচ্ছে জিজ্ঞেস করছে কোথায় যাব। ঢাকা থেকে ঢাকা তোর মা সাইবেল লাইনে এটা পাহাড় আছে ঢাকা। আমরা তো ঢাকার পাহাড় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, গ্রামগঞ্জে পাহাড় দেখতে পারাইছি। এই বছরের প্রথম পাকা আম আমার সামনে পড়েছে। ঢাকা শহরে পাকা আম খুঁজে পাই না, তাই গ্রামগঞ্জে পাকা আম। আমরা অলরেডি পাহাড়ের কাছাকাছি হচ্ছে সীমানায় চলে আসলাম। তো এখান থেকে শুরু হবে আমাদের আসল ট্রেল না, বেসিক্যালি হচ্ছে পাহাড়ের সীমানা। সো আমরা এখান থেকে যাব হচ্ছে পাহাড়ের দিকে। আর আমার মেয়ে বিশাল এনজয় করছে সকালের পরিবেশ, কাকের ডাক, পাখির ডাক। আমাকে পছন্দ করছে। হ্যাঁ, দেখছো পাপা? চলো চলে যাই, প্রজাপতিকে সাথে নিয়ে নে। কি সুন্দর একটা প্রজাপতি আমার হাতের উপর এসে বসে আছে। ভরপুর কন্টেন্ট দিচ্ছে প্রজাপতি। রাইট, একদম ভরপুর। সি লুক, এখনো পর্যন্ত বসে আছে। হ্যাঁ হ্যাঁ, নো 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 নো, হারাই যাবে। হ্যাঁ দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো। ওইটাই নিবে। এই দেখো দেখো, মাইক অন করা। আমাদের হচ্ছে আসল ট্রেল এখান থেকে আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে। এই যে পাহাড়ের খণ্ড বিখণ্ড, এখান দিয়ে আমরা হচ্ছে এদিক সেদিক করে হচ্ছে পাহাড়গুলা হচ্ছে পার হব। কিভাবে যাবো সেটা প্রথমে বুঝতে পারছিলাম না। তো ওই ছোট রাস্তা দিয়ে যান। পাহাড়গুলো যতটা সহজ মনে করছেন ততটা সহজ না। প্রত্যেকটা পাহাড়ের হচ্ছে পাথরগুলো হচ্ছে পিচ্ছিল হয়ে আছে শ্যাওলাতে। সো পাড়া দিলেই হচ্ছে স্লিপ খাচ্ছে। সো খুব সাবধানে হচ্ছে পা দিতে হচ্ছে। আচ্ছা আপু, ই করেন, অফ করেন, আমি সামনে দিয়ে নিতেছি। মোটামুটি এদিক ওদিক করে হচ্ছে আমরা হচ্ছে আগিয়ে যাচ্ছি।
ঝর্ণার রাস্তা রে, ঝর্ণা দেখতে আসছি। আরে হ্যাঁ, এই জন্য তো করাচ্ছি। এত বড় ঢালু, আমি কি এখানেই থেমে যাবো? না তো, তাহলে কি হবে চলুন সেটাই দেখা যাক। এত বড় ঢালু দেখে ভেবেছিলেন আমি থেমে যাব? একদমই না। একটা রশি বাঁধা আছে, এই রশি দিয়ে হচ্ছে মানে কি রিসুতে হচ্ছে গেটও দেওয়া আছে। এই গেটগুলোতে আমি ধরে ধরে হচ্ছে উপরে উঠবো। এক হাতে ক্যামেরা, এক হাতে রশির আর মেয়ে তো হচ্ছে কেরিয়ার ব্যাগের ভিতরেই আছে। সো মেয়েকে আমি যথেষ্ট সেফলি হচ্ছে কোমরে বেঁধে নিয়েছিলাম বা অ্যাক্সিডেন্টলি কোনো ধরনের প্রবলেম না। তবুও আমি আমার মেয়েকে খুব সাবধানে ধরেছিলাম আর ও খুব এনজয় করছিল যখন আমি রশি ধরে ধরে উপরে উঠতেছিলাম। দেখেন রশি তো শেষ হয়ে গেল, এখন কিভাবে উঠবো? আশেপাশে দেখলাম কোনো লতা পাতা আছে কিনা। তারপর লতা পাতা, গাছের, পাহাড়ের কোনাকানি ধরে ধরে উপরে উঠছিলাম। আর আমার পাশে যারা ছিল তারা খুব দ্রুতই উঠে যাচ্ছিল, বিকজ তারা তো একা আর আমি ছিলাম দুইজন। একটু কষ্ট হচ্ছিল বাট আলহামদুলিল্লাহ যাচ্ছিলাম। সবাই আমাকে দেখে খুব অবাক হচ্ছিল, বিকজ আমি বাচ্চা নিয়ে হাইকিং এ আছি। সবাই খুবই অবাক। এই যে আমার পুচকুটা প্রচন্ড রকমের মানে হাসতেছিল, আর ওর হাসি দেখে আমি মোটিভেট হচ্ছিলাম যে উঠতেই হবে আমাকে পাহাড়ে। দেখেন কত উঁচু পাহাড়। এই দেখেন আমি এতটুকু রাস্তা হচ্ছে উপর থেকে উঠে গেছি, আমার সাথের গুলা হচ্ছে উঠতেছে আর আমি এখন মিডলে আছি। সো মিডল থেকে উপরে উঠতে হবে। আমাদের সাথে আরও একজন ছিল, সে হচ্ছে পায়ে ব্যথা, সো সে আর পাহাড়ে উঠে নাই। সো আমরা দুজন হচ্ছে যাচ্ছি প্লাস আমাদের গাইড। তা পাশে যারা ছিল তারাও যাচ্ছিল। যে লতাগুলো ধরে ধরে আমি উপরে উঠতেছিলাম। সবাই আমাকে একটাই কোশ্চেন করছে, আপু সাহস কি পাচ্ছেন? বললাম অবশ্যই আমি সাহস পাচ্ছি, আমার সাথে তো ডাবল সাহসের ভরপুর। এই যে পাহাড়টা ধরে আমি উপরে উঠছিলাম আর এইটুকু হচ্ছে অনেকটাই সোজা। সো এখানে আমাকে একজন হচ্ছে ধরে নিয়ে হচ্ছে উপরে উঠলো। এই যে ওর হাসি দেখে আমি এত বেশি মোটিভেট হচ্ছিলাম, বিশ্বাস করে তখন ওর হাসিটাই হচ্ছিল আমার জন্য সত্যি। কি বিশ্বাস হয় যে আমি নিচু থেকে পাহাড়ের উপরে এতটুকু উপরে উঠছি, তাও বাচ্চা নিয়ে, 14 মাসে একটা বাচ্চা নিয়ে আমি এতটুকু হাইকিং করছি। বিশ্বাস হয়? প্রথমে সম্পূর্ণটা উঁচুতে উঠতে হয়, দেন আস্তে আস্তে নিচে নামতে হয়। এই খাদটা আমাদেরকে মানে খাদের ভিডিওটা আমাকে একজন পাঠিয়ে বললো যে এই খাদটা খুব ভয়ঙ্কর। সো এখানে ম্যাক্সিমাম হচ্ছে যারা হচ্ছে
হাইকিং করতে যায়, পা পিছলে পড়ে গিয়ে মারা যায়, ওঠার মতো কোনো ওয়ে নাই। সো এই খাতটা দেখে মোটামুটি অনেকেই ভয় পাচ্ছিল, বিকজ এখান থেকে যাওয়ার কোনো ওয়ে ছিল না, অ্যান্ড যাওয়াটা খুব রিস্কি, অনেক কষ্ট হচ্ছিল, ধরে ধরে যাইতে হচ্ছে। সেই খাতটা দেখেন কতটা গর্ত বা গভীর, কোনো কিছু দেখা যাচ্ছিল না, নিচে সম্পূর্ণটা কিন্তু অন্ধকার। বিশ্বাস করেন এই খাতটা দেখে প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম, ভাবছিলাম যে আমি হয়তো বা স্লিপ খেয়ে পড়ে যাবো, এন্ড হচ্ছে ঠাস করে মারা যাব, সাথে আমার জন্য আমার বাচ্চাটাও মারা যাবে। একটা ভয় তো কাজ করছিল, কিন্তু পরে সাহস পেলাম যে ব্যাপার না। কিন্তু ট্রুলি স্পিকিং আমি পাহাড়ে গেছিলাম শুধুমাত্র নিজেকে ঠিক করার জন্য। বলে না খালি মাথায় হচ্ছে শয়তানের বুদ্ধি হচ্ছে ঘুরঘুর করে, তাই শয়তানটাকে দূরে সরানোর জন্যই পাহাড়ে গিয়ে হচ্ছে এনার্জি ওয়েস্ট করে আসছি। কিন্তু শুধু যে এনার্জি ওয়েস্টের জন্য আমি গেছি তা কিন্তু না, আমি আমার মেয়েকে প্রকৃতি দেখানোর জন্য, জানানোর জন্য যে পৃথিবীটা অনেক সুন্দর, কখনো হাল ছাড়া যাবে না। তো ওকে শেখানোর জন্যই হচ্ছে আমি পাহাড়ে যাওয়া। পাহাড়টা এত সুন্দর, এত সুন্দর, যখন যাচ্ছিলাম হ্যাঁ একটু কষ্ট হচ্ছিল ক্রস করতে, বিকজ হচ্ছে ভাঙা পাথর, আননোন জায়গা, সো কোথায় পা দিলে কোথায় কখন পাটা মস্কে যাবে সেটা নিয়েও একটু রিস্কে ছিলাম। আর আমার পা বা আমার যদি কিছু হতো তাহলে আমার মেয়ের কী হতো সেটা নিয়ে হচ্ছে অনেক বেশি হচ্ছে ওয়ারিড ছিলাম। আর দেখেন এই রাস্তাটা একটু টাফ ছিল, বিকজ প্রচণ্ড মানে বুক পর্যন্ত অলমোস্ট পানি ছিল। সেখানে হচ্ছে অনেকেই যাচ্ছিল, নিচে কী ছিল কেউ জানতো না। তো আমরা সবাই হচ্ছে কীভাবে এই যে একদম দেখেন ঠাস করে পড়ে গেছে। রাস্তাটা অনেকটা রিস্কি ছিল। এখন আমি চিন্তা করতেছিলাম আমি ভাবছি না এই রাস্তাটা কীভাবে এতটুকু রাস্তা ব্যাক করা সম্ভব না। সো আমাকে হচ্ছে আগাতেই হবে। আমি হেল্প নিয়ে হচ্ছে আমি আগাতে শুরু করলাম। অ্যান্ড একটা ভাইয়া হচ্ছে খুবই ভালো ছিল, যে হচ্ছে আমাকে ওই রাস্তা কোন জায়গা দিয়ে হচ্ছে পানি দিয়েছে, কোন জায়গায় আমি স্লিপ খাবো না, কোন জায়গা দিয়ে হচ্ছে নিয়ে গেল। সে নিজেই আমার জন্য হচ্ছে পানিতে নেমে দেন হচ্ছে রাস্তা দেখিয়ে দিল। দুই ভাইয়া গেছে তো যাওয়া যাবে, আমি তো আমার খাওয়াই দিয়ে দিতেছে। এই যে জায়গাটুকু দেখছেন রীতিমতো এই জায়গাটা প্রচণ্ড রকমের পিচ্ছিল, একজন আরেকজনকে ধরে ধরে হচ্ছে তুলতেছে, আর প্রচণ্ড পানি। আর বুঝতেই পারছেন যে আমি প্রচণ্ড ভিজে, ঘামে, গরমে অবস্থা খারাপ। সো ফাইনালি প্রথম ধাপ শেষ, রয়ে গেছে আরও অনেকগুলো ধাপ। এখান থেকে পার হলেই হচ্ছে আরও কয়েকটা খাত আছে, দেন ওইখান থেকে দেখতে থাকুন কি হয়।
ভাই একদম মাথায় दोनों साइडे 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 বাম্পা আগে বাম্পা বাম্পা তারপর ডাম্পা এদিকে আসতেছেন আমি সাপোর্ট করবেন পাপগুলো দিয়ে স্লিপ ভাই একটু সামনে থেকে ধরুন আমি চিন্তা করতেছি ভালোই চাকু আছে না মেয়েটা বিরা দেখা 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 পাকাচ্ছে নাকি আরে ভাই এগুলো তো দৌড়ে তখন করছো কেন বলছো কাস্টমার কথা হ্যালো পাগলি করলি আমি কালকে একটা বাস অর্ডার করে 11,000 টাকা ক্যাশ করছি 11,000 টাকা হ্যাঁ 300 টাকা ছিল
পরে মানে কত লাগে না লাগে বারবার আমি ফোন দিয়ে বলবো একবারে খাইতে হবে আবার এখন করে ওটা এখনো ক্যাশে করে নিয়ে আমি দিয়েছি আর মানছি 100 টাকা ছিল ওটাই ভঙ্গে ভঙ্গে খাই দিচ্ছি 11 জন মানে মোট 12 এটা অটোতে যাই ট্রাভেল লই আন যান এখানে করে গুলি ফেলে যাই করি নেক্সট মুই এখানে জায়গা আছে কি জায়গা আছে সব বালু খুব সুন্দর পরিষ্কার নিয়ে গর্ত ছোট ছোট গর্ত আছে ওই কি কইতা ব্যাঙের পানি এগুলো আর ভালো আছে